হ্যালো ভিউয়ার্স, মধ্যনগর থেকে আমরা যাচ্ছি শরীফপুর। মধ্যনগর থেকে নৌকায় উঠলাম, নৌকা দিয়ে যাব শরীফপুর। প্রথমে নৌকা দিয়ে পোলাকান্দা যেতে হবে, পোলাকান্দা থেকে তারপরে লেগুনা দিয়ে যেতে হবে শরীফপুর। এটা সবটা মধ্যনগর ভাটি এলাকা, দুই পাশে রয়েছে দুটি গ্রাম এবং মাঝখান দিয়ে নদী। বর্ষাকালে নদী একদম ভরপুর থাকে পানিতে। এখন শুকনা সিজন, পানি কম। ভাটি এলাকার রূপ বৈচিত্র্য অনেক সুন্দর। মাঝে মাঝে রয়েছে সবুজ গাছগাছালি। প্রত্যেকটা বাড়ির পাশেই একটি করে নৌকো বাঁধা, এবং বর্ষাকালে তাদের নৌকা ছাড়া কোনো উপায় নেই, নৌকা দিয়েই তারা বাড়ি থেকে বের হতে হয়। নৌকা ছাড়া তারা কোথাও চলাচল করতে পারে না। এখন শুকনা সিজন, হেঁটে যেতে পারে, অটো দিয়ে যেতে পারে। এটা হচ্ছে মাসিমপুর গ্রাম। বর্ষাকালে একদম পানিতে ভরপুর থাকে, অনেক সুন্দর দেখা যায়। এখন তো শুকনা সিজন, তারপরেও শুকনো সিজনে অন্যরকম একটি সৌন্দর্য ফুটে ওঠে। গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ ও বৈচিত্র্য অনেক সুন্দর। শুধু সবুজ গাছগাছালি। নদীতে পানি কম, তাই নৌকো আস্তে আস্তে যাচ্ছে। বর্ষাকালে আরো স্পিডে যেতে পারে। অনেক ভালো সময় কাটতেছে নৌকায় উঠে। আমার ছেলে মেয়ে নৌকায় উঠতে অনেক পছন্দ করে, অনেক পাগল নৌকায় ওঠার জন্য। তারা নৌকায় উঠতে পেরে অনেক খুশি। প্রত্যেকটা বাড়ির পাশে নৌকা বাঁধা। বর্ষাকালে সেই নৌকাগুলা নামাবে এবং সেই নৌকা দিয়েই তারা চলাচল করবে। একমাত্র যানবাহনই তাদের নৌকা। সব কাজকর্ম তারা নৌকা দিয়েই করে। নৌকা জার্নি অনেক ভালো, অনেক আনন্দ লাগে নৌকায় উঠলে। ভাটি এলাকায় গেলে এই নৌকাতে সাধারণত ওঠা হয়। আমাদের উজান এলাকায় নৌকা নাই, নৌকায় ওঠা সাধারণত হয় না। ভাটি এলাকায় গেলে নৌকাতে চড়া হয়। আমরা কিছুক্ষণ যাব নৌকা দিয়ে, তারপরে নেমে লেগুনা দিয়ে যাব শরীফপুর। এখানে আমার বোনের বাড়ি, আমার বাইক নিয়ে বিয়ে, তাই সবাই যাওয়া। সামনের গ্রামটা হচ্ছে কাইতকান্দা। মোটরসাইকেলেও যাওয়া যায়, কিন্তু অটো নেই। এখানে একটা ব্রিজ আছে যেটা এখনো কমপ্লিট হয়নি। ব্রিজটা কমপ্লিট হলেই মধ্যনগরতে একবারে অটো লেগুনা একবারে শরীফপুর চলে যাবে। শুধু একটা ব্রিজের কাজ বাকি আছে। আমরা আগে মোহনগঞ্জ থেকে মধ্যনগর আসতাম নৌকায়, আর শুকনা সিজনে হেঁটে আসতে হতো, যানবাহন ছিল না। মাঝে মাঝে রিক্সা পাওয়া যেত। এখন রিক্সা নেই, অটো দিয়ে আসা যায়, সিএনজি দিয়ে আসা যায় মধ্যনগর পর্যন্ত। মধ্যনগর পর্যন্ত অনেক সুন্দর রাস্তা। মধ্যনগর পর থেকে যেমন এই নৌকাতে যেতে হয় শুধু একটা ব্রিজের কারণে। সামনে দেখা যাচ্ছে লাল হাঁস, হাঁসের গায়ে রং দেওয়া, অনেক সুন্দর দেখা যাচ্ছে নদীতে যে হাঁসের পাল।
নদীর পাড়েই তাদের বাসস্থান, নদীতেই সারাদিন চরে তারপরে বাসস্থানে চলে যায় সন্ধ্যার দিকে। আমরা কিছুক্ষণ পরেই নেমে পড়বো নৌকা থেকে। ভাটি অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে, চলাচলে অনেক সমস্যা, যানবাহন পাওয়া যায় না, হেঁটে যেতে হয়। বর্ষাকালে নৌকা ছাড়া কোনো উপায় নেই, নৌকা দিয়ে চড়তে হয়। ইচ্ছে করলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তারা। তবে এখানে বসবাস করাও অনেক আনন্দের, অনেক মজা। আমরা মাঝে মাঝে যাই এখানে আনন্দ উপভোগ করার জন্য। ভাটি এলাকা যেন সবুজ শ্যামলে ভরপুর, প্রাকৃতিক বাতাস, যে বাতাস, নির্মল বাতাস শহরে পাওয়া যায় না, সাধারণত গ্রামীণ অঞ্চলেই পাওয়া যায়। তবে ভাটি অঞ্চলে আরো বেশি ভালো লাগে। মাঠের পর মাঠ, খোলা মাঠ, সবুজ ঘাস, মাঝে মাঝে হাওরে ধান, অনেক ভালো লাগে বেড়াতে। আমরা মাঝে মধ্যে আসি এখানে বেড়ানোর জন্য, অনেক ভালো সময় কাটে ভাটি এলাকায়। গ্রাম অঞ্চলে বেড়ানোর মজাই আলাদা। আমরা এখন নেমে পড়বো, নৌকা থেকে নেমে তারপরে লেগুনা দিয়ে যাব, লেগুনা দিয়ে তারপরে শরীরপুর যেতে হবে বোনের বাড়িতে।